পরিচালক অনীক দত্ত ২৭শে মে ২০২৬ চলে গেলেন চিরবিদায়ের দেশে। এই চলে যাওয়াটা খুব মর্মান্তিক, খুবই কষ্টের, খুবই যন্ত্রণার। এত যন্ত্রণা নিয়ে কেন তিনি পাড়ি দিলেন চিরবিদায়ের দেশে? ১৯৬০ সালের ২২শে মে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন অনীক দত্ত। তার দাদু ছিলেন নরেন্দ্রচন্দ্র দত্ত, যিনি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বিমল রায়ও অনীক দত্তের আত্মীয় ছিলেন। তিনি স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নির্মাণশৈলীর দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন। চলচ্চিত্র জগতে পা রাখার আগে প্রখ্যাত পরিচালক অনীক দত্ত প্রায় ২ দশক ধরে জাতীয় স্তরের বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সফলভাবে বহু বিজ্ঞাপন ও তথ্যচিত্র পরিচালনা করেছেন। পরবর্তীকালে সেই অভিজ্ঞতার হাত ধরেই তিনি ২০১২ সালে ভূতের ভবিষ্যৎ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। বাংলা চলচ্চিত্র জগতে অনীক দত্ত এসেছিলেন ধূমকেতুর মতো। ভূতের ভবিষ্যৎ ছবিটি হয়ে উঠেছিল ব্লকবাস্টার। ছবির সেই রকম প্রচার হয়নি, অনেকের আগে কোনো ছবির কথাও কেউ জানতো না, কিন্তু বাংলা সিনেমায় এই ছবিটি স্যাটায়ার কমেডির একটা নতুন দিক খুলে দিয়েছিল। ভূতের ভবিষ্যৎ ছবিটির অসাধারণ সাফল্যের পর অনীক দত্ত তাঁর দ্বিতীয় ছবি পরিচালনা করেছিলেন, নাম আশ্চর্য প্রদীপ। ২০১৬ সালের শেষের দিকে তৈরি করলেন মেঘনাদ বধ রহস্য। তিনি এক সাংবাদিককে বলেছিলেন, সিনেমা বানানো অনেকটা যুদ্ধে যাওয়ার মতো। সেই সাক্ষাৎকার থেকে জানা যায় তিনি গণেশ হালুইয়ের ছাত্র ছিলেন, নিজেও একজন ভালো শিল্পী ছিলেন। ছবি নির্মাণের চেয়ে ছবি মুক্তি পাওয়া একটু বেশি বড় যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল অনীক দত্তের কাছে। আশ্চর্য প্রদীপ, মেঘনাদ বধ রহস্যের পর অনীক দত্ত আরও একটি ছবি পরিচালনা করেছিলেন, ভবিষ্যতের ভূত। রাজনৈতিক ছবি ভবিষ্যতের ভূত মুক্তি পাওয়ার পর দিন ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রতিবাদী অনীক রিট পিটিশন ফাইল করেন কলকাতা হাইকোর্টে। ২ মাস পর কেস জিতেছিলেন, অবশেষে মুক্তি পেয়েছিল ভবিষ্যতের ভূত। তারপরের ছবি বরুণ বাবুর বন্ধু, সেটিও দর্শকের ছবি হয়ে থেকে যায়। তারপরের ছবি ছিল অপরাজিত। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এই ছবি তৈরি করেছিলেন অনীক দত্ত। পথের পাঁচালী এবং সেই ছবি থেকে মানিকের সত্যজিৎ রায় হয়ে ওঠার যে যাত্রা, সেই যাত্রাকেই তুলে ধরেছেন তার ছবিতে। এই ছবির মাধ্যমে অনীক দত্ত খ্যাতির শীর্ষে পৌঁছে যান। এরপরের ছবি যত কাণ্ড কলকাতাতে। এটি তৈরি করতে এবং মুক্তি পেতে বেশ কিছুটা সময় লাগে। মাঝে কিছু সময় অনীক দত্ত অসুস্থ ছিলেন। তারপর ছবি মুক্তির সময়ও বিতর্ক শুরু হয়েছিল। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বিদ্রোহী এবং বিতর্কিত পরিচালক। তাঁর ছবি মুক্তি পাওয়া মানে বিতর্ক শুরু হয়ে যাওয়া। অনীক দত্ত এবং তাঁর স্ত্রী সন্ধি দত্তের ২৮ বছরের দাম্পত্য জীবনে ইতি পড়েছিল। সুদীর্ঘ ২৮ বছর ধরে দাম্পত্য জীবন কাটিয়ে এমন কী কারণে আইনি বিচ্ছেদ হলো, সেই নিয়ে দুজনের কেউই কোনো কারণ কোথাও প্রকাশ করেননি। তবে যতদিন সন্ধি দত্ত অনীক দত্তের সাথে ছিলেন, ততদিন শুটিংয়ের সময় শুটিংয়ের যাবতীয় খুঁটিনাটি সন্ধি দত্ত সামলাতেন, আবার সামলাতেন অনীককেও, কারণ মাঝে মাঝেই সেটে অনীক দত্ত মেজাজ হারিয়ে ফেলতেন। অসুস্থতা, বিবাহ বিচ্ছেদ, ঠিক সময়ে ছবি মুক্তি না পাওয়া, সব কিছু মিলিয়ে খুব অশান্তিতেই ছিলেন পরিচালক। এই সব কিছু নিয়ে একাকিত্বে ভুগতে শুরু করেন। সবচেয়ে দুঃখজনক হলো এই অবসাদগ্রস্ত মানুষটি ২৭শে মে তাঁর প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করলেন।
স্রোতের উল্টো দিকে হাঁটা এই ব্যক্তি আপোস করতে কোনোদিন রাজি হননি। যিনি বিদ্রোহী ছিলেন, যিনি লড়াই করতে পারতেন, তিনি হঠাৎ কোন যন্ত্রণাকে লুকোনোর জন্য এত বড় পদক্ষেপ নিলেন? সাধারণত সৃজনশীল মানুষরা আশা হারিয়ে ফেললে অবসাদের ফাঁদে পা দিয়ে দেয়, আর সেই অবসাদ নিঃশব্দে মৃত্যুর দিকে তাকে নিয়ে যায়। অসহনীয় যন্ত্রণা নিয়ে অনীক দত্ত চিরকালের জন্য বিদায় নিলেন, কিন্তু বাংলা চলচ্চিত্রের আকাশে তিনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে চিরকাল জ্বলজ্বল করবেন।